পারমাণবিক চুক্তি ইস্যুতে আলোচনা অব্যাহত রেখেছিল ইরান যুক্তরাষ্ট্র। ঠিক এমন সময়ে এসে শুক্রবার ইরানের পারমাণবিক সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। একদিন না যেতেই নজিরবিহীন পাল্টা হামলা চালিয়ে তেল আবিবকে দাঁতভাঙা জবাব দেয় তেহরান। এমন পরিস্থিতির মধ্যে পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই বলে জানিয়েছে ইরান। কারণ ইসরায়েলের অতর্কিত হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী মনে করছে তেহরান। এমনকি মিডল ইস্ট আইয়ের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যেখানে বলা হয় হামলার আগে গোপনে ইসরায়েলকে প্রায় ৩০০টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় বিশ্লেষকরা মনে করছেন এখন আগের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে পারমাণবিক বোমা তৈরির প্রচেষ্টা বাড়াবে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয় পারমাণবিক কর্মসূচির উন্নয়নে কয়েক দশক ধরে সময় ও অর্থ ব্যয় করে যাচ্ছে ইরান। এর অর্থ তারা চাইলেই যে কোনো সময় পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। Hire Google TV, endless color, smart living. 1957 সালে ইরানের সাথে যৌথভাবে পারমাণবিক কর্মসূচি শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর 1960 সাল থেকে পারমাণবিক অবকাঠামো তৈরি করে আসছে ইরান। পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির উন্নয়ন শুরু করে 1970-এর দশকে, কিন্তু 1979 সালে ইসলামী বিপ্লবের সময় সমর্থন প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক কর্মসূচি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি। এটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি উৎপাদনে ব্যবহৃত একটি প্রক্রিয়া। এমনকি উচ্চ স্তরের পারমাণবিক বোমা তৈরিতেও ব্যবহার করা যেতে পারে বলে মনে করা হয়। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য 90% বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়। আর চলতি বছর সবশেষ দেয়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য বলছে ইরানের কাছে 400 কেজির বেশি ইউরেনিয়াম আছে, যা 60% বিশুদ্ধ। এটি যদি আরও বিশুদ্ধকরণের দিকে অগ্রসর হয় তবে 9টি পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানের খুব একটা সময় লাগবে না। ইরানের নাতেনজে থাকা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে দেশটির পারমাণবিক কর্মসূচি প্রকল্পের প্রাণ বলা হয়। সেখানেই শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েল। তবে কতটা ক্ষতি হয়েছে সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ফোর্দো, ইস্পাহান এবং বুশেহর পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।